মাথার নিচে একটা বালিশ পর্যন্ত নাই, নিজের কাপড়টা মুখ থেকে সরাইবার ক্ষমতা নাই, আর একজনের মুখটা সরাইয়া শেষবারের মতো দেখায়া দিব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ তোমারে যে পাঠাইছেন চিরদিন থাকবা না, চলে যাইবা, এটা স্বীকার করো ঠিকই, জানো ঠিকই, কিন্তু রেডি তো হও না। মরার আগে একবার মরো, আমল নামা ফেরেশতারা হিসাব করবার আগে তুমি নিজে একবার হিসাব করো। রাতের বেলায় যখন তুমি ঘুমাতে যাও, চোখ বন্ধ করে ঘুম আসতে আসতে একটা হিসাব মিলাও বান্দা। সারা দিনের ভিতরে আল্লাহর হুকুম কয়টা পালন হলো, কয়টা ছুটে গেল, কয়টা গুনাহ হইছে, কয়টা নেকি কামাইছো। দুনিয়ার জমিনে যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি, ঠিক না ঠিক? কিন্তু এই দুনিয়া ছাড়লেই শুধু আখিরাত জান্নাতে যে না, দুনিয়া ছাড়লেই টাকার কোনো দাম নাই। ওইখানের হালত হবে যার যত নেকি বেশি তার তত বিলাসিতা বেশি। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আপনার আমার পয়গম্বর আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হয়তো গুরুস্থানটা জান্নাতের বাগান হবে, নইলে জাহান্নামের গর্ত। প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তালডাঙ্গা ইউনিয়নের যেমন একটা মাদ্রাসা আছে, বড় মসজিদও আছে, আমরা একটা গুরুস্থানও বানাইছি, একই গুরুস্থানও সবাই মিলে মিশে থাকি, নামাজি বেনামাজি নেককার বদকার সব এক কানো, অসুবিধা তো নাই, জায়েজ আছে না নাই? বুঝানোর জন্য বলতেছি, প্রশ্ন জাগতে পারে, কোন কবর জান্নাতের বাগান হবে, কোন কবর জাহান্নামের গর্ত হবে। আল্লাহর পয়গম্বরের কথা, এটা আমার আপনার কথা নয়, কারোর পকেটের বাক্য না। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কারোর কবর জান্নাতের বাগান আর কারোরটা হবে জাহান্নামের গর্ত। এটা দুনিয়ার জমিনে যে যেমন বানাইছে এমন গিয়া পাইব। দুনিয়াতে আমরা চলতে ফিরতে যদি আমার কবরটারে জান্নাতের বাগান বানাইতে পারি, গিয়া বাগান পাবো। যদি জাহান্নামের গর্ত বানায়া যাই তাহলে গর্ত পাবো। কেউ সাথে যাবে না, স্ত্রী সন্তান বংশ বুনিয়াদ দলের লোক বন্ধু বান্ধব কেউ সাথী হবে না। এই জন্য পয়গম্বর বলেন, মরার আগে একবার মরো, মরার আগে একবার মরো। অর্থাৎ মরার কথাটা তুমি এমন ভাবে চিন্তা করো, যদি তুমি হিসাবটা মিলাইবার পারো, মরার মতো হইয়া দেখো। অর্থাৎ যায় নামাজে বৈশা মনে মনে চিন্তা করো যে তুমি মারা গেছো, তোমার মৃত্যুর পরে হালত কি হবে। আমি কেমনে বুঝবো হালত কি হবে? যে অন্যদেরকে কি দেখো না, অন্যদের যা হয় তোমারও তাই হবে, ঠিক না বে ঠিক? আমরা আসুন ঘুমাই শুনিয়া, এমন একটা দিন আমাদের সামনে আসতেছে, কোন সন্দেহ এটা কারোর জন্য আসতে পারে, কারোর জন্য নাও আসতে পারে। এরকম কি? যিনি গরিব মানুষ তার জন্য আজরাইল আসবে, ধনীর জন্য আসবে না, এরকম কি? যারা ক্ষমতায় তারার জন্য আইব, যারা ক্ষমতা নাই দৌড়ের উপরে এরারে আজরাইলে ধরবো, এরকম কি? এমন কোন মানুষ নাই
আপনার আমার পয়গম্বর দুনিয়ায় থাকতে পারেন নাই, আপনার আমার পয়গম্বর দুনিয়ায় থাকতে পারেন। এই দুনিয়ায় থাকার জায়গায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে বানাইছেন কুদরতি হাত দিয়া। মানুষগুলো আল্লাহ বড় যত্ন করে বানাইছেন কুদরতি হাত দিয়া, অন্যান্য সমস্ত সৃষ্টিকুল থেকে সুন্দর করিয়া। আল্লাহ ঘোষণা দিয়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহর আওয়াজ আপনারা কি ডর রে? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই সমস্ত মজলিসেও যদি টুটটি না মেলে, এই সমস্ত মজলিসেও যদি আওয়াজটা না বের হয়, তাহলে আমরা বাড়িতে গেলে না জানি কি হালত হয়। এই সমস্ত মজলিসে যদি আওয়াজটা বের না হয়, একবার সুবহানাল্লাহ বললে কয়েক প্রকারের নেকি পাওয়া যায়, উপকার। সুবহানাল্লাহ বলনে ওয়ালাকে আল্লাহ যেই নেকিটা দেন, আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায়। প্রশ্ন জাগদারে যে হুজুর এরপরে যদি আরেকবার কই এই সব আড়াইব কই? প্রশ্ন জাগ ধরে না? এটা যে কই আড়াইব, এটা আরেকদিন কই আন। আজগো সবটি কই আনলে আরেকদিন আর আনতেন না। সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র। যার জবান দিয়া বের হয় আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন তারে আমি পবিত্র বানায়া দিলাম। আল্লাহর রাসূল বলেন সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগানো হয়, দুনিয়ার জমিনে একটা গাছ 100 বছরে যেই পরিমাণ বাড়ে, জান্নাতের গাছটা ওইখানের বড় উর্বর মাটি, উর্বর শক্তিশালী, প্রতিদিনই দুনিয়ার 100 বছরের চেয়েও দৈনিক বেশি বাড়বে। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, যদি এইভাবে বাড়তে থাকে কতদিন পর্যন্ত বাড়বে? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তিটা তসবিহ পড়বে, যার নামে গাছ লাগানো হবে, ওই লোকটা যতদিন গাছের তলে না যাইব ততদিন শুধু গাছ বাড়তেই থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত যদি শুধু গাছের ছায়া বাড়তেই থাকে, তার আয়তন না জানি কতটুকুন বড় হবে। আপনার আমার পয়গম্বর বলেন কতটুকুন বড় হবে, আমি একটা উদাহরণ দিই তাহলে টের পাইবা। দুনিয়ার জমিনে প্রশিক্ষণ প্রাপ্ত একজন যুবক তেজি একটা ঘোড়ার উপর সোয়ার হইয়া যদি বিনা বিশ্রামে, বিনা থামানোতে, খাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, শুধু চাবুক মারে, এই তেজি ঘোড়াটারে যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, কতদিন? আরো জোরে, 100 বছর পর্যন্ত দৌড়াইবে, তবু ওই গাছের একটা ডালের ছায়াও শেষ হইবে না। এক ডালে কি গাছ হয়নি? কমপক্ষে তো 5টা। ডালপালা কি পরিমাণ? আল্লাহর রাসূল বলেন, যার সুবহানাল্লাহর ওজন যেই পরিমাণ। এই ভাই, সবার সুবহানাল্লাহর ওজন কি সমান? জবান কি সবার সমান? বহুত জবানি এমন আছেন, কোটি টাকা দিলেও জবান লড়ে না, জেল কাটাইলেও জবান লড়ে না, বিপদ আপদ মুসিবতের হুমকি ধমকিতেও জবান। আর এমন জবানিও আছে, টাকা পয়সার দরকার নাই, 1 কাপ চা হইলেই হয়। আর একটু জোরে কর।
দুই জবানের মধ্যে বেশ কম আছে না নাই? এই জন্য তসবির ওজনেও বেশ কম। তসবি ভরতাছে, মিশাও তো কইতাছে ভরার তাকিয়া। কিছু লেবাসি মুমিন লক্ষ্য করে দেখবেন, দাড়ি রাখছে, পাঞ্জাবিও আছে, টুপিও একটা মাথার দেয়, নামাজ পড়ে না। এই যে দাড়ি টুপি পাঞ্জাবি এটা কি তা? যে এটা হলো বয়সের পোশাক, বয়সের পোশাক পিনছে, সুন্নত না। মেয়ে বিয়া দেখছে, ছেলেরা বিয়ে করেছে, নাতি নাত করেছে, নাতিরা কুলো উঠিয়া তুতা আতায়, তুতা আতায়, এর দ্বারা এটা বুঝায় কিরে এরকম একটা কোরখোরা তুতা। মাইসেও সরম দেখছে, তুমি বুড়ি হইছ, রাখলাও রাখলাম করেন কাজ জয়, কাজ জয় কইয়া বাচ্চা চলতেছে কোন সেলু নলায় কয় আর কামাইতাম না, রাখলেন আমি তোরে পয়সা দিই না, পয়সা দেন ঠিক, আপনার একটা সময় লাগে, সামরা কুচ হইছে টানা দে ধরিয়া কামানি কয়েক কান্দে বেশে বাদ করিয়া রাখছে দাঁড়িয়ে। দাড়ি যে ব্যক্তি রাখছে শাড়ু যে গুললে বেড হাতে যেত না, দাড়ির সাথে পাঞ্জাবি টুপিরা যায়, নামাজ পড়ে না। এমন মানুষও আছে না নাই? মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আমরা কি দুনিয়াতে চিরদিন থাকবো? থাকার জন্য আইছি না কামাই তামাইছি? কামাই রুজির জন্য আইছি। কামাই রুজিটা কি দুনিয়ার জন্য না আখিরাতে? আখিরাতের কামাই করতাম, আল্লাহ পাঠাইছে। আসল বইলা গেছি হায়াত নামক পুঁজিটা আদনা দুনিয়ার জন্যই লাগায়া গেলাম। আল্লাহর পয়গম্বর বারবার সতর্ক করেন, কবরটা হয়তো জাহান্নামের গর্ত হয়ে যাবে, আর নইলে সাজাও তুমি জান্নাতের বাগান পাইবা। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে নারী হোক আর পুরুষ হোক, প্রথম ঘাটিটাই হবে তোমার কবর। এই কবরের মধ্যে তোমরা থাকবা অনেক দিন। কবর নামক এই ঘাটি, কবর নামক একটা স্টেশন, এইখানেও কি আমরা স্থায়ী না অস্থায়ী? কবর যেটা হবে ওইটাও কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। কারণ আমরা কোথায় ছিলাম, রূহের জগতে কোথায় যাব? ঠিকানা হইল আমাদের, যাত্রা হইল জান্নাতে। আসছি রূহের জগৎ থেকে, যাব কোথায়? জান্নাতে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা ইনসান, যতটা মানুষ দুনিয়াতে আসছে আরো আসবে, প্রত্যেকটা মানুষের নামেই আল্লাহ একটা করে জান্নাত বানাইছেন। কেন জান্নাত বানাইছেন? দুনিয়ার জমিনেই আল্লাহ পাক আমাদেরকে কিছুদিন রেখে ওই জান্নাতে নিবেন। জান্নাতে যখন একজন মানুষ যাবে, আমাদেরকে বানাইছেন কে? আচ্ছা, এই আওয়াজটাও আসতে হয়। মুরব্বী যারা, মুরব্বী বলতে যাদের পাকনা চুল পাকনা দাড়ি, এরা মুরব্বী, আর বাকি রইল ইয়ং যুবক। মুরব্বীরা একটু বিশ্রাম নেয়, শুধু যুবক যারা বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা চুপ থাকবেন, আমি বুড়া বেটা নিয়ে জোরটা দিই। আমরা একটু আল্লাহর তাসবিহ এখান করি, সুবহানাল্লাহ। একটু কম লাগছে না? তো কম তো হইবই। যুবকরার জোরের দিকে, যুবকদের চলার দিকে তাকায় থাকেন মুরব্বীরা। তাদের চলা যদি ভালো হয়, মুরব্বীদের সাহস বাড়ে। এখানে মুরব্বীদের আওয়াজের তো দরকার না, তোমাদের আওয়াজ, যুবকদের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হওয়ার কথা। মুসলমানের আওয়াজ যদি উঁচা হয়, হকের আওয়াজ যেখানে উঁচা হবে, বাতিলের আওয়াজ সেখানে নিচা থাকবে। আর হকের আওয়াজটা যদি নিম্ন হয়, তাহলে বাতিল মুসো তেল দেয়।
কথা বুঝে আসতেছে? হকের জন্য যদি কেউ মারা যায় সে শহীদি দরজা পায়। মুসলমানদের থেকে যেই জিনিসটা বিদায় নিয়ে সবচেয়ে ক্ষতির দিকে ঠেলে দিয়েছে মুসলমানরা, আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশটার মেহনত আমাদের মধ্যে আছে, ভালোর দিকে ডাকার মোটামুটি আছে। মসজিদে আজানের মাধ্যমে ভালোর দিকে ডাকা হয়, দাওয়াতে তাবলীগের মাধ্যমে ভালোর দিকে ডাকা হয়, মাদ্রাসার খেদমতের মাধ্যমে ভালোর দিকে ডাকা হয়। এইরকম বহু শাখা প্রশাখা মানুষকে আল্লাহর দিকে ডাকা হয়, কিন্তু শয়তানের দিক থেকে ফিরানোর ব্যবস্থাটা আমরা ছেড়ে দিচ্ছি। যুবকরার আওয়াজ, এই ঠিকের আওয়াজ দায়িত্ব আরো সে পাইব শয়তানে। মদ খাওয়া ঠিকই পছন্দ করে না, বয় আবার প্রতিবাদও করতে পারে না, না জানি কোন বিপদ নাজিল হয়। এই সমাজের যুবকরা জানিয়া রাখবেন, আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন আজরাইলে কি এর আগে নিতে পারবো? আরো জোরে কর। মুসলমান জানিয়া রাখবেন, মানুষ দুর্বল হয় ওই জায়গায় মরার ভয়ে, না জানি এটা কইলে নি মরিয়া যায়। যদি এই ভয় শব্দটা অন্তর থেকে বের করে দেন, মরবার যদি হয় তাহলে উষ্টাকায়া মরণ হয়, আর মরবার যদি না হয় 50 জন বাতিলের সামনে দাঁড়াইলেন, আপনি হকের ঝান্ডা একা হাতে নিলেন। শুধু জানিয়ে রাখবেন, মুসলমানরা জিহাদ শব্দটারে ভুলে গেছে। জিহাদ যে ফরজ, অসৎ কাজে বাধা দেওয়াও ফরজ। কেন জানেননি? কেন জানেননি? একটা জমিতে আপনি ভালো ফসল ফলাইলেন, এই ভালো ফসল আপনি এমনি আনতে পারবেন না, আপনার সতর্ক নজর রাখতে হবে। এইখানে গরু বাছুর বিভিন্ন প্রাণীর চুর ডাকাইতের হামলা থাকতে পারে। সুন্দর করে যদি একটা বেড়া দেন তাহলে অনিষ্ট থেকে বেঁচে থাকবে। এই যে সৎ কাজের আদেশ ইসলামকে শক্তিশালী করে, আর অসৎ কাজে বাধা ইসলামকে অন্যায় থেকে নিরাপত্তার বাউন্ডারি দেয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুসলমান প্রতিবাদ করে ভুলে গেছে, যুবক এটা জানেই না। হক কথা বললে যে কথাটাও স্বর্ণদানের সব, অন্যায় কাজে বাধা দেওয়াটাও স্বর্ণদান করার সব। বাধা দেওয়াটা 3 ধরনের। 1 নাম্বার উত্তম হলো হাত দ্বারা প্রতিবাদ করে এটারে ঘুরায়া দাও। এই ক্ষমতা যদি না থাকে, হাত দ্বারা অর্থাৎ আইনের মাধ্যমে করবে। রাষ্ট্র সরকার ক্ষমতায় যারা থাকবে তারা এই অন্যায়ের প্রতিবাদ করবে, এটা তাদের দায়িত্ব। বুঝে আসতেছে? বাইরে নাকি আমরার কাম না পুলিশের কাম। যাত্রা দিতে চাইতেছে, নর্তকী না চাইবে, কিছু দুষ্ট লোক আয়োজন করে ফেলছে। এমন যদি আয়োজন হয়, মুসল্লিদের অন্তরে, ইমানদারের অন্তরে আগুন জ্বলে, প্রতিবাদের আগুন জ্বলতে থাকে, তখন আমাদের দায়িত্ব হবে জবান দ্বারা প্রতিবাদ করা। মানি না, মানব না। বুঝে আসতেছে? বুঝে আসতেছে নাকি? গিয়ারে মাথা ভাড়াইলেনি আপনারা নিয়ে? আমার মনে মনে হুজুর এই যে কই, এই তো তেলাওয়াতটা করলেন। ভাই, জুসের সাথে হুশ থাকা চাই। ডান্ডা বেরি বলেন, শাসন বলেন, সাজা বলেন, এটার ব্যবস্থাপনা আছে না নাই? ট্যাক্স দিয়া আমরা তাদেরকে রাখছি, পুলিশ আছে, আইনি দায়িত্বে তারা আছে, তারা আইন কিভাবে কোন জায়গায় প্রয়োগ করবেন এটা তারা বুঝবেন। মুসলমান হয়ে কোন অফিসার যদি অবহেলা করে, অন্যায় কাজরে প্রশ্রয় দেয়, আজরাইল কি তার সাথেও দেখা করবো না করতো না? আরো জোরে কর। ওই দিন টের পাইব তার জিম্মাদারি পালন হয় নাই। অথচ এমন দুঃখের দিনও দেখতে হয়েছে,
ওয়াজ মাহফিলের জন্য পারমিশন আনতে হয়, বাধা দিয়া দেয় প্রশাসন, কিন্তু গানের নর্তকীদেরকে প্রশাসন দিয়া পাহারা দিছে। মুসলমান ভাইরা, এই যে কয়েকটা কথা এখানে বললাম, আমরা যেদিন থেকে ভুলে গেছি যে পাগড়ি যেহেতু মাথায়, জুব্বা পিনছি, এরকম সুন্নতি একটা পোশাক পরছি, দাড়িওয়ালা মানুষ, সামাজিকভাবে আমরা কোন হালতে আছি? আমাদের নেতৃত্ব একটা জায়গাতে আছে, আমরা যে নেতা, ইমাম অর্থ কিতা বানাইছেন আপনারা, কিন্তু এই নেতার ভাওয়ার করতেন জানোই আপনারা দিছেন, কিন্তু এটা আমরা বউ ছাড়লে কয় তালাক, আর এটা এক তালাকই শেষ। যদি কয় জান পাওয়ার আছে। সুদের বিরুদ্ধে ওয়াজ শুক্রবারে চালু হচ্ছে, জুম্মার ভোরেই সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব দেয়া অরঞ্জে, ইমাম সাহেবের কলজাত সিফা মারছে, কারণ এই ওয়াজ আজগো তার উপরে গিয়ে পড়ছে। কারণ এইরকম মানুষ দেখে আমরা মসজিদ মাদ্রাসার কমিটিগুলোর মধ্যে ঢুকাই। আসলে যারা ভালো ইমানদার নেককার তারা ঢুকাইতে চায় না, এই দুষ্কৃতিকারীরা চরিত্রহীনেরা ঢুকতে চায়, ঢুকে যায়। মসজিদও শুক্রবারে দেখবেন মাতবরের অভাব নাই, মসজিদে একটা বাংলা ঘর বানায় বইটায়, দেখছেন নি? সারা সপ্তাহ লাইট দেবী ছয় হওয়া যায় না, শুক্রবার দিন আইতাছে আর টুপি মাথার দিতাছে, পানি ইন্দে পড়তেছে, মাথাটাও মুছনের সময় হয়েছে না। মসজিদ আই যখন ঢুকতেছে শুধু ইমাম সাহেব কথা বলতেছেন, ইমাম সাহেবের চেয়েও উঠা আওয়াজে এই ফানিটা গেল, ফানিটা 2 লাখের দেয় ভাত, তার যে আওয়াজটা এরকম সাইমসা কিছু আছে। মসজিদকে বড় মাতবর, অর্থাৎ এই কমিটির মধ্যে এই লোকটাই দরকার, তাহলে ঠিক রাখতে পারবো, এটা মানুষের ধারণা হয়। জানিয়া রাখবেন আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জিম্মাদারি যেমন তেমন লোকরে দিলে চলবে না। জায়গা বুঝে আপনারা পাত্র বুঝে বস্তু রাখেন নাই, অপাত্রে বস্তু রাখছেন। এমন লোকদেরকে দায়িত্বশীল বানানো, যদি এলাকার সম্মানী গণ্যমান্য থাকতে পারে, এলাকার অনেকেই বলতে পারে যে না উনি নেই, তাহলে সব দিক ঠিক থাকবো। তুমি একজন মুসলমান, তুমি একজন মুসলমান, জবাবদিহিতার ভয় তোমার অন্তরে আছে না নাই? আছে, যেমন আওয়াজটাও এরকম। কিয়ামতের কঠিন ময়দানে জবাব দেওয়া লাগবে। আমি ডাক্তার না, কিন্তু ভণ্ডামি শুরু করছি, ডাক্তারি শুরু করছি, এটা কি কাজটা আসল হইল না নহল কাম? মসজিদের জিম্মাদার হওয়ার যোগ্যতা আদৌ নাই, কারণ নিজের চরিত্র ঠিক নাই, নিজের আমল ঠিক নাই, নিজের পরিবার ঠিক নাই, পর্দানশীল নাই, সন্তানদের মধ্যে নামাজ নাই, আর মসজিদের সভাপতি এসে। এলাকার মানুষ যদি তোমাকে দেয়, তুমি ভালো মনের অধিকারী যদি হও, তাহলে তুমি দাঁড়ায়া বলবা আমারে মাফ করেন। আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জিম্মাদার হওয়ার যোগ্য আমি এখনো হইতে পারি নাই, পরিবার সাজাইতে পারি নাই। কারণ আল্লাহর ঘরের জিম্মাদার যারা হন, মহান আল্লাহ পাকের ঘরের সাথে এদের সম্পর্ক হয়ে যায়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসার জিম্মাদার যারা হয়ে যান, নবীর বাগান মাদ্রাসা, তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে।
মসজিদ এবং মাদ্রাসা আল্লাহর ঘর নবীর বাগানে ডাকবে আর বলবে, আল্লাহ আমাদের সুপারিশ গ্রহণ করেন। মসজিদের জিম্মাদারি পালন করছে, দুনিয়ার কোনো স্বার্থ নাই। মাদ্রাসার জিম্মাদারি পালন করছে, কোনো একটা ছাত্র নতুন ভর্তি হইলে এটার লজিং নাই, ওই লজিং কার বাড়িতে দেওয়া যায়, ফজরের উপর থেকেই চিন্তা তার মাথার ভিতরে। পরিবারের কোন জায়গায় কি লাগবো না লাগবো ওই চিন্তা বাদ দিয়া মাদ্রাসার চিন্তা করছে। এই মানুষগুলোর জন্য সুপারিশ করতেছি, আল্লাহ এরা মাফ করেন। মসজিদ এবং মাদ্রাসার সুপারিশ নসিব হইব ওই মানুষদের, কিন্তু এদেরও তো জিম্মাদার হওয়ার যোগ্যতা হাসিল করার দরকার আছে না নাই? নিজের তুতা ঠিক করো, লেবাস ঠিক করো, আমল ঠিক করো, পরিবার ঠিক করো, এরপরে গিয়া এই খেদমতটা লও, কামিয়াব হইবা। আর না হয় অযোগ্য হইয়া যদি স্টিয়ারিং, অযোগ্য হইয়া ড্রাইভারি লইলে রুডো থাকবো না খালো। অযোগ্য মানুষ জানে না মসজিদের কদর, জানে না ইমামের কদর, মসজিদের কদরই জানে না, আওয়াজটা মসজিদে কেমনে দেওয়া লাগে এটা জানে না, ইমামের সাথে কিভাবে কথা বলা লাগে এটাও জানে না। এই মানুষগুলো যদি জিম্মাদারি পায়, জিম্মাদারি লওয়া তো লাভের কাজ, কিন্তু না জানিয়া গেলে লাভ হইতো না, মসজিদের বদ্ধ তার ঘাড়ে পড়ব। বুঝে আসতেছে? সারা জিন্দিগি কাটায় যাচ্ছে নামাজ পড়ছে না। এরকম বালা মানুষ ফুলের মতো চরিত্র, ফুলের মতো পবিত্র, তার একখান চরিত্র। এরকম স্লোগান আছে না, হুস্টারও দেখছি মাঝে মাঝে লেখা থাকে। এই চরিত্রটা আবার একটু দেখতাম কিরকম পবিত্র, দেখা যায় ওজনে কম দেয় ব্যবসা করে। আহা ভাই, এই সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ে না, সারা জীবন কাটায় দিছে, শেষ জীবনে মসজিদে যায় বেশে বাই হইয়া আল্লাহ পাওয়ার জন্য না। আর যারা সত্যি তওবা করে আল্লাহ পাওয়ার জন্য মসজিদে ঢুকে, তারা ইমামের সামনে কখনো বেয়াদবি করবে না, কারণ নিজেকে আসামি বানাইয়া, আসামি মনে করে আত্মসমর্পণ করেই মসজিদে হয়েছে। মাতবরির চিন্তা নাই, গুনার চিন্তায় ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের ব্যাপারে বিস্তর আলোচনা করেছেন। যেই সমাজের মধ্যে অন্যায়ের প্রতিবাদ থাকবে না, ওই সমাজে সুশৃঙ্খলতা আসবে না। পুলিশ প্রশাসন তারাও মানুষ, অন্যায়কারীরাও মানুষ। যদি আল্লাহর ভয় ভিতরে না ঢুকায়, কোটি কোটি মানুষকে, লাখ লাখ মানুষের ঠিক রাখা সম্ভব না। জানিয়ে রাখবেন, নিজেদের চরিত্রকে ঠিক করা নিজের জিম্মাদারি, নিজ নিজ দায়িত্ব নিজে নিয়ে নেই। এটা কেমনে? নবীজি বলেন, মরার আগে একবার মরো, মরার আগে একবার মরো। এটা কেমনে? যায় নামাজে বসো বা বালিশে মাথা লাগায়া তুমি মনে মনে ভাবো মারা গেছো, এরপরের অনুষ্ঠানটা তোমার জন্য কি হবে? অন্যদের যা হয় তোমারও তা হবে। এরপরে তোমার সাথী কে হবে? কেউ নাই। তোমার আমলে যদি তোমার কবরটারে, তোমার যেই গাতিটা হবে, এটা একটা স্টেশন। স্টেশন দেখছেন তো বাংলাদেশে আছে না নাই? রেল স্টেশন আছে, বাস স্টেশন আছে, বিমানেরও স্টেশন, এয়ারপোর্ট। যাত্রীটা যেই মানের, তার জন্য সেবাটাও সেই মানের। যাত্রী যদি ভিআইপি হয়, তার সেবার জন্য কর্মচারী আছে, শুয়া বিশ্রাম করার জন্য খাট আছে, খাবার দাবারের অভাব নাই, লোক লস্কর খেদমত করতেছে, সার কিতা লাগবো, সার কিতা লাগবো, ভিআইপি এরা। আর যাত্রী যদি সাধারণ মানুষ হয়, টিকিট কাইটে গিয়ে ভিতরে বসে থাকেন, চেয়ার আছে, এসি রুম আছে, কোনো অসুবিধা নেই, বসেন। আর যদি যাত্রী আসামি হয়, বিদেশ থেকে ধরে আনছে আসামি,
তার একটা জ্যাকেট ফিন্দাইব। দেখছেন এইটা যারা ফিন্দাইছে বোঝা গেল ফিন্দার ভিতরে বসছে। এটা কি সম্মান না লানত? যাত্রীটা যেই মানের আচরণও সেই মানের। আল কবর রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফাদিন নার। কবর হয়তো জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গাড়া হবে। যেমন বানায় যাইবা এমনই হবে। প্রশ্ন জাগে অন্তরে, প্রশ্ন জাগে। একই গুরুস্থানে আমরা তালজাঙ্গাবাসী একটা কবরের মধ্যে সবাই রে মাটি দিই। হুজুর, একটা কবর জান্নাত আর একটা জাহান্নাম। আমলের দ্বারা আল্লাহ করবেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মাওলায় কই বানাইবেন এটা আল্লাহ জানেন। আমরা এখানে শুধু মানুষগুলোরে ফুদ্দাফন করি হেফাজতের জন্য, দুর্গন্ধ যেন না ছড়ায়। উদাহরণ হিসেবে মুফাসসিরিনে কেরাম বুঝাইছেন, একটা কবরস্থানে দুইজনের দুই হালত কেমনে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা রুমের ভিতরে দুইজন ঘুমায় পাশাপাশি, দুইজনের উপরে ফ্যান চলে একটা, রুমও একটা। দূর থেকে দেখা যায় দুজন ঘুমাইতেছে, মাঝে মাঝে করট পাল্টায়, নাক ডাক দূরাত থেকে শোনা যায় দুইজনের। বিভোর ঘুম। দেখনেওয়ালারা মনে করতেছেন ক্লান্ত লোকগুলো খুব আরামের ঘুম ঘুমাইতেছে। একই রুমের ভিতরে ঘুম কি দুইজনের বেশ কম হইতেছে দেখা যায় না, সমানই বোঝা যায়। কিন্তু আফসোসের ব্যাপার হলো একজন স্বপ্নে দেখেন বাগে তারে দৌড়াইতেছে, বাগে দৌড়াইতেছে, দৌড়ায়া দৌড়ায়া নিয়ে একটা গাছের উপরে তুলছে। আশ্রয় পাওয়ার জন্য যখন লাফ দিয়া গাছের উপরে উঠছে, এমনি চিকন একটা আওয়াজ শোনা যায়, উপর থেকে আওয়াজটা আসতেছে। উপরের দিকে তাকায়া দেখে বিষাক্ত একটা সাপ আসতেছে উপর থেকে। যদিও দেখনেওয়ালারা বুঝতেছে লোকটা ঘুমে, আসলে কি সে আরামে না কষ্টে। সাথে যিনি ঘুমাইছেন উনি স্বপ্নে দেখেন উনি একটা বাগানের মধ্যে ঢুকছেন। বিভিন্ন ধরনের ফলের গাছ, যখন যেটা মনে চায় টান দিয়া সিরিয়ালে বিবি শরবতের গ্লাসটা নিয়ে পিছনে পিছনে হাঁটতেছেন আর বলেন, স্বামী এক জায়গায় বসি, আপনারে আমার হাত দিয়ে একটু শরবত খাওয়াইয়া দেন। এই লোকটার স্বপ্নটা কষ্টের না আরামের? একই রুম, পাশাপাশি বিছানা, কিন্তু দুইজনের হালত কি সমান না আসমান জমিন ব্যবধান? মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। শায়ের বলেন, মৌতের পিয়ালা প্রত্যেক প্রাণীকে পান করতে হবে, কিন্তু কবরে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেক প্রাণীর কথা বলেন নাই কবি। মৃত্যুর পেয়ালা সমস্ত প্রাণীরাই পান করবে, কিন্তু কবরে শুধু মানুষ যাবে। এই জন্য বলছিলাম অন্য কোনো প্রাণী হই নাই, আল্লাহ মানুষ বানাইছেন, নিয়ামত পাইছি, আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন, মার গর্ভে পাঠাইছেন দুনিয়ার জমিনে। আমি আপনি আসার আগেই দুনিয়াতে কি খাইব, কেমনে থাকব, কি ব্যবস্থাপনা আমাদের দরকার, বেঁচে থাকার জন্য যা যা দরকার মহান আল্লাহ আমাদের জন্য সব ব্যবস্থা করিয়া রাখছেন কে? বান্দা দুনিয়ার জমিনে আল্লাহকে খুশি কইরা তোমার কবরটারে তুমি জান্নাত বানায়া যদি বিদায় হইবার পারো, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি রাখছেন আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাহ
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে জানিয়ে রাখবেন আসমানের নিচে সব মানুষ বসবাস করবে, আল্লাহর নিয়ামত সব খাইবে, কিন্তু সবাইকে আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার, এই ঈমানদারেরা যদি নেক আমল করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানায় রাখবেন। হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা দিবেন। ফুলসিরাত বিজলির আকারে পার করিয়া জান্নাতের সামনের ঝর্ণার পানি দিয়া গোসল দিয়া তারে ইউসুফ পয়গম্বরের রঙের চাইতেও সুন্দর রং দিয়া সুন্দর বানাবেন। আদম পয়গম্বরের বডির চাইতেও সুন্দর একটা বডি বানায়া এত বড় কায়ার বডি বানাবেন। যত বছর দুনিয়ার জমিনে হায়াত নিয়ে গেছে, যত বছরই হোক না কেন, ওইখানে সব যুবক 33 বছরের যুবক বানায়া দেওয়া হবে। মহান পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মহান চরিত্র প্রত্যেকের অন্তরে ঢুকায় দেওয়া হবে। দাউদ পয়গম্বরের কণ্ঠস্বর দিয়া এই নিয়ামত দিয়া জান্নাতের ভিতরে ঢুকায় দেওয়া হবে। এই যে জান্নাতের ভিতরে ঢুকবো, সেখানে কেমনে থাকবো, কি হালাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের জন্য বেঁচে থাকার সব ব্যবস্থা দিছি, অক্সিজেন দিছি, ভাড়া দিতে হয় নাই, ফ্রি পাইছো। দুনিয়াতে বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন, এই পানিটারে তেলের সমান দান বানাই নাই, আসান করে দিছি যেন ব্যবহার করতে সহজ হয়। দুনিয়াতে চলতে ফিরতে তোমাদের কাজ কামের মধ্যে ব্যবহার করবা, আসবাবপত্র বানাইবা, লোহাকে আমি সহজ করে দিছি, স্বর্ণের মতো দামি বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, এরপরেও তোমাদের মনকে আমি পরিপূর্ণ শান্তির জায়গা দুনিয়া বানাই নাই। দুনিয়াটা মানুষের মনের সকল আশা পূরণ করার জায়গা আল্লাহ বানান নাই। আল্লাহ পাক মানুষের মনের সকল আশা পূরণ করার জায়গা বানাইছেন, জায়গাটার নাম হইল জান্নাত। জায়গাটার নাম আর একটু জোরে কর, যাইতে রাজি আছেন? কারা কারা রাজি? নারায়ে তাকবীর। ও আল্লাহ, তুমি আমাদেরকে মুমিনের কুলে জন্ম দিছো, মানুষ বানাইছো, মুমিনের কুলে জন্ম দিছো, পছন্দ করে এই সমস্ত কাজ আইনে বসায় দাও। আল্লাহ ইমানের সাথে মরণ দিও, জান্নাতের মেহমান বানায়। হাত নামা। আল্লাহ তাআলার ঘোষণা, প্রত্যেক মুমিনকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় রাখবেন। একজনে কই আলছে সুবহানাল্লাহ, না এই কামটা কেরে করলাই না? এতে সুবহানাল্লাহ নাই? আছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাতে যাব। এই দুনিয়া পরিপূর্ণ সুখের জায়গা না, আশা পূরণ হওয়ার জায়গা আল্লাহ বানাইছেন না। মনের সকল আশা, সকল সুখ দেওয়ার জন্যই জান্নাত বানাইছেন। এজন্যই তো রূহের জগৎ থেকে আসছি, জান্নাতে যাব। দুনিয়া তো চলমান জায়গা, আসলাম না, থাকতাম না। আইসি করতো রূহের জগৎ থেকে, যাব কোথায়? জান্নাত, আমার বাড়িতে যাব। ওইখানে এত দরকার কি যাওয়ার? যে দরকার আছে ওইখানে না গেলে মনের আশা মিটবে না। নারী হোক পুরুষ হোক, প্রত্যেকটা মানুষের মনের ভিতরে কিছু আশা থাকে। যেমন একটা আশা হইল, মানুষ চায় চিরদিন জোয়ান থাকতো, চায় না? একটু আগে নু কইলাম যে চাষা গালি আঁকিয়ে গেছে, এরপরেও কলব মারে। চিরদিন যুবক থাকতে চায়, এটা মানুষের মনের আকাঙ্ক্ষা। পূর্ণ দুনিয়াতে হয় না, পূর্ণ হবে জান্নাতে।
33 বছর যুবক, তোমার যে 33 বানায় জান্নাতের ভিতরে ঢুকাইবে, জীবনে কোনোদিন 33.5 হবে না। হাসরের মাঠ থেকে আল্লাহ পাক দলে দলে মুমিনদেরকে যখন কয়েকটা ভাগ করবেন, একদল মুমিনরা বিনা হিসাবেই জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ কি তাল্লাহ। আরেক দল ইমানদারেরা যাবে বড় সহজ হিসাবে, আরেক দলের জন্য কঠিন হিসাব হবে। একদল যাবে বিনা হিসাবে, তারা হলেন আল্লাহর ওলি। আর যারা আরেক দল যাবে সহজ হিসাবে, তারাও জাহান্নামে না নিয়েই আল্লাহ সহজ হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আরেক দলের জন্য কঠিন হিসাব হবে, অপরাধ যেই পরিমাণ সাজা ভুগবো সেই পরিমাণ। এই যে মাঝখানের দলটা সহজটা হিসাবটা সহজ, ঘাটতি আছে আবার পূরণ করার সুযোগ আছে, ঘাটতি আছে পূরণ করার আমল আছে। এমন কিছু আমল যেই আমলগুলোতে আল্লাহ খুশি হন, ওই তেমনি কিছু আমল যে আমলটা দুনিয়াতে করবে এটার লোক গিয়া হাসরের মাঠে, এটার লোক গিয়া হাসরের মাঠে লাগবো। দুনিয়াতে যে আমরা ফলের গাছ লাগাই, সব গাছ কি সমান ফল দেয় না? হায়াতেও বেশ কম আছে। কোন গাছ আছে গাছটাকে যতদিন ফল দেয় ততদিন, আবার কোন গাছ আছে জীবনে একবারেই ফল দেয়। এ দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু আমলের ব্যবস্থা রাখছেন যেই আমলগুলো পয়গম্বর ঘোষণা করে গেছেন, দুনিয়ার জমিনে যদি কে এই আমলগুলো করে রে ভাই, তাহলে আল্লাহ পাক এইখানে আমল নামার গাছটা লাগাইয়া দেন, ফল হাসরের মাঠে গিয়া লাগে। কিয়ামতের কঠিন ময়দানে কিছু ঘাটতির কারণে যখন বান্দা হিসাবের কাঠ গড়ায় দাঁড়ায় যাবে, কিছু উসিলা খুঁজবেন মহান আল্লাহ বান্দারে বাঁচাইবার জন্য। সবচাইতে গ্রহণযোগ্য উসিলা যেগুলো হবে, বান্দারে সন্তান কোরআনের হাফেজ, সন্তান কোনো একটা আলেম নি, তুমি নিজে আলেম হও। আল্লাহর পয়গম্বরের ঘোষণা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। হয়তো তুমি আলেম হও, না হয় তুমি ছাত্র হও, নইলে আলেম উলামাদের সাহায্যকারী হও। এই যে ইলমে দ্বীন, এই ইলমে দ্বীন কোরআন শিক্ষার ব্যবস্থাপনা, হাদিস শিক্ষার ব্যবস্থাপনা, এটা কি জমিনের ইলম, জমিনের শিক্ষা না আসমানি? আরো জোরে কোন। আল্লাহ দেওয়া এই পাঠানো ইলম, এই ইলম কেউ অর্জন করছে আলেম হাফেজ হইল, কেউ অর্জন করতে পারে নাই ছাত্র হইয়া রইছে। সারা জীবন আলেমদেরকে মানছে, আলেমদের ছাত্র হইছে, অর্থাৎ মাদ্রাসায় কিছুদিন পড়ছে, বাবার জানাজাটা পড়াইতে পারে, নিজের নামাজ কালাম পড়তে পারে, কোরআন শরীফ সহি করে পড়তে পারে, কয়েক পারা ফরিয়া পড়ছে। হয়তো তুমি আলেম হও, নইলে তাদের ছাত্র হও। আলেম হইতে পারে নাই, ছাত্র হইবার পারে নাই, মাদ্রাসায় ভর্তি করতে পারে নাই, হইতে পারে নাই, এমন ব্যক্তিদের জন্য নবী বলেন, বান্দারে রে আমার মায়ার উম্মত, তুমি তাহলে ওই দলটার সাহায্যকারী হইয়া তাইকো। আরো জোরে কোন, আরো জোরে কোন। এই দলটার সাহায্যকারী হইয়া যদি থাকো, সাহায্যকারী বলতে কি বুঝায়? এই যে দারুল মাদ্রাসা, তালডাঙ্গা ইউনিয়ন দারুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসায় শুধু কি আপনাদের আশপাশের বাড়িঘরের ফুলাফান না দূরের সন্তানরা আসে? একজন মানুষ তার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য নিজের বাড়িতে রাইখা পারে না, দূরে দেওয়া লাগে। হিফজখানার পড়া, আল্লাহর কালাম মুখস্থ করার নিয়ম নীতি আছে না নাই? একটা কন্ট্রোলের ভিতরে থাকলে, নিয়ম মেনে চললে একটা বাচ্চায় কোরআনুল কারীম হিফজ করতে পারে। বাবায় ইচ্ছা নাই, ইচ্ছার বিরুদ্ধে গিয়া হলেও সন্তানরে গড়চাড়া করে।
আর নিজের খাবার নিজের সম্পদ মানুষে খায়, আর নিজের এই সন্তানটারে তালডাঙ্গা ইউনিয়ন দারুল উলুমে পাঠায়। মা এবং বাবা চোখের পানি ছাড়ে আর কান্দে, না জানি আমার পুতের কপালে কেমন লজিং একটা মিলে। দিলটার ভিতরে একটু মায়ের থাকে। আমি আপনাদেরকে বলিয়া যাই, এই মাদ্রাসা এখানে হওয়ার অর্থ আছে একটা। আমার শায়েখ মুর্শিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি বলছিলেন এক কথা, কোন এক জায়গায় যদি কোরআনের মাদ্রাসা হয় আর এলাকাবাসী মাদ্রাসার হক আদায় করে, তাহলে একটা সহজ কথায় তোমরা জানিয়ে রাখো যে আল্লাহ চাইতেছেন ওই এলাকার মানুষগুলোরে বস্তাত বইরে জান্নাতে নিতে। বস্তায় কি খালি দান যায় না সুসাও যায়? সিহাল্লাহর পয়গম্বরের রেখে যাওয়া ইলম কোরআন হাদিস শিক্ষা হয়, অন্য কিছু না। এই মুহাব্বতে যদি তোমার সন্তানদের খানা, তোমার পরিবারের খানার থেকে নিয়ত করো যে আমরা 5 জনে খাই, এর মধ্যে একজন মেহমানরে খানা খাওয়াইব। এই মেহমান তো এমন এক দামি মেহমান, দুনিয়ার কোনো ডাকাতদারি মেহমান নয়, সন্ত্রাস নয়, ঘুষখোর নয়, সুদখোর নয়, বেনামাজি নয়। এটা এমন একজন মেহমান তালেবে ইলম, যেই মেহমান রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের পাকা বিছায়া দেয়। এই দামি মেহমান তোমার বাড়িতে ঢুকবে, তার ডানে বামের মুর্দাগানের কবরের আযাব মাপ। এই তালেবে ইলম তোমার ঘরের ভিতরে আসবে যাবে, ফেরেশতারা হাসাহাসি করে। আল্লাহ পাক রহমতের নজর দিয়া চায়া বলেন, ফেরেশতারা রে, এই বাড়িওয়ালার জন্য আমি কি কিছু করব নাকি? তোমার আর কি মত? আল্লাহ রহমত নাজিল করো। আল্লাহ রব্বুল আলামিন প্রথমেই যেই রহমত দেন, এই তালেবে ইলমের উসিলায় হাসরের ময়দানের হিসাব যেন সহজ হইয়া যায়। হাসরের ময়দানের হিসাব সহজ হোক। দুনিয়ার জমিনে যা কামাইলেন, যা খাইলেন, 2 মুখে সালাদ, এই যে বডিটা 2 মুখে সালা ভাই নাহি মানে তালি, সন্ধ্যাবেলায় বললে সালা ফজরেতেই। আপনারা জানো নি বেশ কম আছে কোন? সব শেষ। 100 মণ দান সিদ্ধ দিয়া গড়ে তুলেন, থাকতো না, শেষই হবে। কিন্তু আপনার ছেলেটা যদি খাইতে পারে, মেয়েটা যদি খাইতে পারে, নবীর বাগানের মেহমান, বাতের জন্য, বাতের অভাবে এখানে আসে নাই, বাতের অভাবে আসে নাই, ইলমের পিপাসায় আসছে। এই ইলম পিপাসু নবীর বাগানের ভ্রমরদেরকে বাটিয়া বাটিয়া নিয়ে যাইবেন, নিজের আগ্রহে মাদ্রাসায় এসে বলবেন, হুজুর গো, নতুন মেহমান আইলে আমার বাড়ির মেহমান হবে। সোনার মদিনা, সোনার মদিনা এমনি হয় নাই। সোনার মদিনা হওয়ার জন্য এরা উপযোগী ছিল। সোনার মদিনা হওয়ার মতো উপযোগী এই মানুষগুলোর মন। আপনার আমার পয়গম্বর ঢুকছেন, প্রত্যেকের মনে মনে আকাঙ্ক্ষা, যদি আমার ঘরের মেহমান হইতো, যদি আমার ঘরের মেহমান হইতো। এই মেহমানদের জন্য এলাকাবাসী যখন পাগল হবেন, আপনাদের অন্তরগুলো যখন এই দারুল উলুম কোরআনের হেফজখানা মাদ্রাসা, আল্লাহর নবীর বাগানের মেহমানদের জন্য আপনাদের এলাকাবাসীর প্রত্যেকটা পরিবারের মানুষের অন্তর যখন পাগল পারা হবে, পাগল পারা হইলেই কিন্তু টাকা লাগে না, পাগল হইলেই তো আর লজিং রাখা লাগতেছে না, পাগল করানো আগে দরকার। এই এলাকার মানুষ, অনুরোধ করে বুঝায় বলি, শুনেন, কান পেতে শুনেন, মনে রাখবেন, আপনি এখন অভাবী আছেন, আল্লাহ দিন ঘুরাইতে পারেননি না পারেন না? আর হুজুর এখন পারেননি না পারেন না? আপনি এখন ধনী আছেন, রাস্তায় তাই না আল্লাহ নিতে পারেননি না পারেন না? সকালবেলা ফ্ল্যাগ পতাকা পেট পুত দেখায় দৌড়ছে, বিকালবেলায় কলা পাতাত ঘুমায় দিস। এমন মজিরও গেছে না? গেছে না? আল্লাহ পাক
আপনার সম্পদ, আপনার ক্ষমতা মুহূর্তেই নিয়ে যাইতে পারেন, গরিবরা ধনীও বানাইতে পারেন, কিন্তু আপনাদের অন্তরটা রাখতে হবে নবীর বাগান এইখানে আমার ব্যক্তি স্বার্থের অনেক ঊর্ধ্বে, নবীর বাগান এইখানে দলমত ব্যক্তি স্বার্থের অনেক ঊর্ধ্বে। দলমত নির্বিশেষে সব আমরা মুসলমানের অন্তরটা এদিকে ফিরায় রাখবো। এদের মেহমানদারি করার জন্য আকাঙ্ক্ষা থাকবে, না জানি আল্লাহ তুমি জানো তোমার নবীর বাগানের মেহমান কোন দিন আমার ঘরে ঢুকবো। আকাঙ্ক্ষা রাখবেন, রিজিক বাড়ানোর কাম কার? নিয়ত করার দায়িত্ব আমাদের, পূরণ করবেন কে? যাদের ঘরে লজিং আছে শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন। শুধু খানা, ঘুম, বাথরুম, গোসল এই টাইমটা ছাড়া যেই মানুষটা, যেই ছোট একটা শিশু নাবালেগ বাচ্চা হামেশাই আল্লাহর কালাম পড়ে, এমন একটা বাচ্চার জবানে, এমন একটা বাচ্চার মুখে আপনার ঘরে রিজিক ঢুকে। শুকরিয়া আদায় করেন, আল্লাহ যে মিলাইছে এই নিয়ামতের কদর করেন। কদর কিয়ামতের দিন যেখানে আটকে যাবেন, আমলের ঘাটতি হয়ে গেছে, আল্লাহর হুকুম ছুইটা গেছে, ডান্ডা বেরি ফেরেশতারা লাগায় ফেলবে। আমাদের রাষ্ট্রীয় একটা আইন আছে, ফাঁসির আসামিও যদি হয় রাষ্ট্রপতি ঘোষণা দিলে তার সাজাও মাফ হয়। আরো জোরে কর। কিয়ামতের কঠিন ময়দানে আপনার হালত যদি এমন হয়, আটকা পড়ে গেলেন, আপনার বিবি আটকা পড়ে গেছে, এই হালত আমলের ঘাটতির কারণে যদি হইয়া যায়, সাজা ঘোষণা হয়ে গেছে, 1 কোটি বছর সাজা হবে, আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশতারা রে, জিঞ্জুর দিয়া বান্দিয়া টাইনা যে নিবা আলেম হাফেজদের যেই জামাতটা আছে, আমার মায়ের বান্দারা ওই জামাতটার কাজ দিয়া লইয়া যাইও। যদি ওই দামি মানুষগুলো একজনের চিন্না লাগে আর দরখাস্ত করে রে, আমি মাফ করে দিব। রাজি আছেন নি রাখতে? লজিং রাখতে রাজি আছেন ইনশাল্লাহ? ঘরে ঘরে এমনও এলাকা আছে এক ঘরে 3 জন খায়, এক ঘরে 2 জন, একজন তো আছেই। আমার আগে যিনি আলোচনা করছেন মুজাফফরপুর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, একটা গ্রাম, এখানে 250 উপরে লজিং। ভাই পরিবার কয়টা? 250 উপরে লজিং। মাছ মারে, বাজারে বেছে, এরপরে রান্না বান্না করে, এই লোকের ঘরে লজিং। কেন্দ্রের উত্তর এলাকার এক লোক তার বাচ্চারাকে এনে দিছে পড়ার জন্য, তো এই মাছ বেচুয়ে বেড়ার ঘরে লজিং। তো উনি চিন্তা করলেন, আমার কত সবজি কত মানুষে খায়, আমার মাল কত মানুষে খায়, ভালো ফরা হয়, ভালো পরিবেশ, আমল আখলাক দেখিয়া ছেলেটা যেন ফরতে পারে, হেন দিছি। আমার ভূতের লজিং যখন এমন এক ঘর হইছে, অসুবিধা নাই, আমি মাঝে মাঝে একটু দেখার নেই। এরকম মন টাকা চাই। গার্জেনদেরও এমন মন। আপনার সন্তানটারে যিনি নিজের সন্তানদের সাথে রাখেন, যখন খানা খায় একসাথে নিয়ে বসেন, তাহলে আপনিও তার সাথে এরকম একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি করেন। উনি একদিন কিছু সবজি 20 কেজি চাউল নিয়ে আয় হাজির। বাড়িওয়ালা বলতেছেন, ভাইজান আমারে আল্লাহ যে হালতে রাখছে, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। আমি যেই দিন মাছ ধরে বেচতাম পারি, বাজার সদাই করে আমার ফুলাভান লইয়া যদি খাই, জানবেন আপনার ভূত খাইব, চিন্তার কোনো কারণ নেই। আর আমার ফুলাভান যদি উবাস থাকে, পানি ভাত খায়, ঠান্ডা খায়, আপনার ছেলেটা এইভাবেই থাকবে। আর এর মধ্যে আপনি সবর করবেন, আল্লাহ ইলিম দিব। বেড়ায় উল্টা নসিহত করে। এই গরিব বেচারা দিন ঘুরতে বেশি দিন লাগে নাই। সন্তানরা 8-9 বছর বয়স, এগুলো যুগাইতে একটা যুগেরই তো ব্যাপার। একটা যুগ পরিবর্তন হইয়া এখন উনি কোটিপতি। জেনে রাখবেন, জমিনের দাম বাড়ে মানুষের কারণে, জমিন দামি হয় লোকের কারণে। যেই ঘরে রহমতি বরকতি মানুষ থাকে, তার উসিলায় আল্লাহ রহমত বরকত নাজিল করে। আপনার পরিবারে একটা বাচ্চা যদি এরকম বরকতি ঢুকতে পারে,
আপনার আমলে না হোক, সন্তানদের আমলে হলেও বরকত ঢুকবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয় একটা আবদার, আর কয়েক মিনিটের মধ্যেই এই আবদারটা আপনারা রক্ষা করেন। এই মাদ্রাসা চালাইতে বহুত কিছু প্রয়োজন আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম মানুষ তারা। ঘোষণা দিচ্ছেন কে? নবীজি। নবীজি ঘোষণা দিতেছেন, যেই জবান সৃষ্টি জগতের সবার ঊর্ধ্বে সবচেয়ে দামি জবান। আল্লাহর রাসূলের জবানের উপরে সৃষ্টি জগতে কোন দামি জবান আছে? নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই মানুষগুলো যে কোরআন পড়ে এবং পড়ায়। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এইখানে একদল পড়ে আর এক দলে পড়ায়, কিন্তু পড়ে এবং যে একটা শব্দ আছে না নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই যে ওয়া এবং, এই এবংটা কারা? এবংটা হইল পড়ানোর ব্যবস্থায় তাকে যারা পড়ানোর জন্য ব্যবস্থায় একদল আছে না নাই? একদল মানুষ কমিটি সাজায় আসছে, এটাকে ধরে রাখছে, সুখ দুঃখে এদের পাশে থাকে। যে সময় যে অবস্থাটা সব তারা ব্যবস্থা করে, অর্থ দিয়া শ্রম দিয়া ব্যবস্থা করে। শীত আসতেছে, কার্পেটের দরকার, বাচ্চাদের গরম পোশাকের দরকার, বাচ্চাদের কোরআন কিতাবের দরকার। এই যে পয়সার ব্যবস্থাটা যারা আনে এবং যারা দেয়, পড়ানোর মধ্যে এরা শামিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই পড়া এবং পড়ানোর মধ্যে যারা শামিল থাকবে, রাসূল ঘোষণা দিলেন সর্বোত্তম তারা কোরআন পড়ে এবং পড়ায় যারা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এবং এর অর্থ জানুনি, পড়ানোর ব্যবস্থায় তাকে যারা উত্তম হইয়া যায় তারা। এই তিন দল মিলিয়া যায়, পড়লো যারা, পড়াইলো যারা, ব্যবস্থায় থাকলো যারা। 5 টাকা দিয়েও আছে, উনিও সেই উত্তমের কাতারে। আমরা উত্তম মানুষদের কাতারে থাকতে রাজি আছি না নাই?